নির্বাচনী সমাবেশে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় হাসনাত ভাই সভাপতি উপস্থিত, এখানে আমার সাথে আমার সহযোদ্ধা, দীর্ঘদিন আমরা একসাথে দলটাকে গুছিয়ে একটা ছোট বিএনপিকে আজকে একটা বড়জাতের মতো বিএনপি তৈরি করেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই এই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান এবং আমাদের দলের দুইবারের সাধারণ সম্পাদক জনাব আলহাজ জয়নুল আবেদিন ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং মেম্বারবৃন্দ এবং অত্র এলাকাবাসী যারা কথা শুনছেন, পুরুষ মহিলা ভাই বোন এবং চাচা চাচি, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এটা একটা নির্বাচনী সভা, আমি একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নির্বাচনের আলাপ শেষে পরে অত্র এলাকার যে অসুবিধাগুলো আছে সেগুলো নিয়েও কথা বলব। প্রথমে হলো নির্বাচন কয় তারিখে হবে? 12 তারিখে সকাল 7:30 থেকে শুরু হবে, বিকাল 4:30 পর্যন্ত। কিন্তু আমরা সবাই সকাল সকাল ভোট দিয়ে দিব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন ফজরের নামাজ পড়ে কেন্দ্রে চলে যাচ্ছে, আমরা তাই ফলো করব এবং সবার আগে আমরা গিয়ে লাইনে দাঁড়াবো, নিজেরা ভোট দিব, মা বোন চাচিদের ভোট দেওয়াবো, তারপরে ওনাদেরকে বাড়িতে পাঠায় দিয়ে আমরা ইনশাআল্লাহ রাস্তা করে আমরা কেন্দ্র অবস্থা দেব। এই হচ্ছে আমাদের প্রতি নির্দেশনা। প্রিয় ভাইরা, নির্বাচনে দুইটা ব্যালট পেপার থাকবে, একটা হচ্ছে হ্যাঁ এবং না, এটা যে কোনো একটা সিল দিতে হবে, আরেকটা হচ্ছে মার্কার সিল দিতে হবে। এখন যেটা হ্যাঁ এবং না, এটার মধ্যে আমাদের দলীয় সিদ্ধান্ত তথা সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য আমরা হাতে সিল দিব। আপনারা তো হাতে সিল দিবেন। আরেকটা যেটা ব্যালট পেপার আছে সেইখানে মার্কা আছে, সেখানে আপনারা কোথায় সিল দিবেন? ধানের শীষে সিল দিবেন। ধানের শীষে সিল কেন দিবেন? ধানের শীষের সিলটা কেন দিবেন? এলাকার উন্নয়নের জন্য। একটা হচ্ছে যারা আমরা এই দলটা করি, এই দলের ভালোবাসার থেকে আমরা দলের প্রতীককে ভোট দিব, ঠিক না? আরেকটা হচ্ছে সারা বাংলাদেশে যে আবহাওয়া, এই আবহাওয়াতে দেখা যাচ্ছে যে ধানের শীষ সরকার গঠন করবে। তাহলে ধানের শীষ যদি সরকার গঠন করে, এইখানে যদি ধানের শীষের প্রতিনিধি না থাকে আমরা কাজ করতে পারবো? সেই জন্য আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন এখান থেকে এমপি নির্বাচন করার জন্য। কারণ আপনারা দেখেন, আমরা বিএনপি এই 3 সালে আমাদের মধ্যে অনেক প্রতিযোগিতা ছিল। কেন্দ্রীয় পর্যায়ে আমি, জয়নাল ভাই সহ বেশ কয়েকজন প্রতিযোগিতা ছিল নমিনেশন আনার ব্যাপার। আবার একই রকম এই ইউনিয়নেও একটু আলাদা আলাদা অবস্থান ছিল আমাদের অনেকে। আজকে দেখেন আমরা সব এক হয়ে গেছি, ঠিক না? আপনাদের এই ইউনিয়নেও সবাই একসাথে কাজ করতেছে, ঠিক না? আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের বিএনপি এখন সারা 3 সালে যে কোনো সময় থেকে ঐক্যবদ্ধ এবং অনেক শক্তিশালী হয়ে কাজ করছে, যার ফলে আমরা মনে করি আমাদের যে কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী বিগত সপ্তাহ 2 যাবৎ
এবং এখনো যে কাজ করতেছে, এর ফলে সারা ত্রিশালে ধানের শীষের একটা জোয়ার তৈরি হয়ে গেছে এবং এই কানিহারি ইউনিয়নও এই জোয়ার থেকে বাইরে যায়। এই ইউনিয়নের 11টা কেন্দ্রকে সামনে রেখে আমাদের ব্যাপক ব্যাপক সংখ্যক নেতা এবং কর্মীরা কাজ করতেছে। আপনাদের এই কেন্দ্রকেও আমাদের অনেকগুলা ইউনিট কমিটি কাজ করতেছে, ঠিক না? এবং এই আগে ছিল কেন্দ্র কমিটিতে একমাত্র কেন্দ্রের সভাপতি, সেক্রেটারি এবং 2 জন কাজ করত। এখন আমরা একটা কেন্দ্রের মধ্যে 4টা গ্রামের মধ্যে এক একটা গ্রামে 4-5টা করে কমিটি করে আমরা প্রায় 20টা কমিটি করে ফেলছি, ঠিক কিনা? যাতে আমাদের এই নির্বাচনটা একদম সর্বশেষ আমাদের যে কর্মীরা আছে সেই পর্যন্ত যেন যায়। ঠিক করছি না? ভালো করছি না? যার ফলে সারা ত্রিশালে যখন এখন দল নেমে গেছে, নির্বাচনে একটা কথা আছে যে ভাই নামায় দেন, নাইমা গেছি অথবা নাইমা কাজ করতেছি, কথা আছে না এরকম? এতদিন কথা ছিল ভাই নামায় দেন, আমরা নামায় দিচ্ছি। এখন নাইমাতে কাজ করতেছে, এর ফলে দেখেন আমাদের দলের নেতা কর্মীদের সবাই এখন মাঠে, নির্বাচনের মাঠে, ঠিক না? সুতরাং আমরা মনে করি এখন যে অবস্থাটা আছে সেই অবস্থাতে আমরা ইনশাআল্লাহ 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটা জায়গায় ধানের শীষ এগিয়ে আছে, আগে আছে নির্বাচনে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে ঠিক এই ধারাটাই যদি আমরা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ধানের শীষে। প্রিয় ভাই, আজকে আপনাদের এখানে আসলাম, আপনাদের এখানে আরেকটা জিনিস বলি, এই যে নির্বাচনকে ঘিরে আপনার আরো একটা কথা বলা উচিত। সেটা হলো আমরা বা আপনারা এই যে জানি যে ধানের শীষ সরকার গঠন করবে, তাহলে প্রধানমন্ত্রী কি হবে? তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তো তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, যেটা জয়নাল ভাই বলল যে আমরা বিগত দিনে আমি জয়নাল ভাই একসাথে কাজ করে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমরা অনেকগুলা কাজ নিয়ে আসছিলাম, সেটা কিন্তু এমপি হিসাবে আনি নাই। আমি যখন এমপি ছিলাম না, কিন্তু এই কাজগুলো আনছিলাম আমাদের যোগাযোগের কারণে। এখন এমপি না হলেও যদি এই কাজ করা যায়, তাহলে এখন ধরেন আমাদের নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আপনারা এখান থেকে ওনার প্রতিনিধি যদি এমপি করেন, তাহলে কাজ অনেক বেশি আসবে না? এটা হলো সোজা হিসাব। সেই জন্য অনেকেই আছে যাদেরকে আপনাদের বুঝাইতে হবে যে ভাই, সারা দেশের সরকার যেটা হবে তার সাথে তাল মিলে যদি না চলি, তাহলে তো এলাকার উন্নয়ন হবে। সুতরাং আমাদেরকে বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ আর ধর্ম নিয়ে কাজ করলে হবে। আমাদেরকে করতে হবে এমন একটা কাজ যাতে সাধারণ মানুষের উপকারে আসে কাজটা। আরেকটা জিনিস বলি, এই যে ভোটটা 5 বছর পর পর আসে, আমরা যদি ভোটটা সঠিক জায়গায় না দেই তাহলে ভোটটা আমাদের নষ্ট হয়ে যায় না? এখন আমরা সবাই বুঝতেছি যে বিএনপি সরকার গঠন করবে, এখান থেকে বিএনপির এমপি প্রতিনিধি জিতবে, ধানের শীষ জিতবে, তাহলে আমরা ধানের শীষ ছাড়া অন্য কোথায় যদি ভোটটা দিই, ভোটটা নষ্ট হয়ে যাবে না? এইটা একটা ব্যাপার, এটা আপনারা সবাইকে বলবেন যে যাই না শুই না যদি আমরা ভোট নষ্ট করি, তাহলে তো আসলে আমরা 5 বছরের জন্য মাত্র একবার ভোট দেওয়ার ক্ষমতা পাই। সেই ভোটটা আমাদের দেওয়া উচিত সুচিন্তিত ভাবে, যে কোথায় দিলে ভোটটা কাজে আসবে, ঠিক না? হবে। এখন আমি আসি আপনাদের কথায়, তার আগে চলে যাই আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আমাদের নেতা সবার জন্য কিছু
কর্মসূচি ঘোষণা করছে। এর মধ্যে আছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য উনি একটা ফ্যামিলি কার্ড করছে। এই যে একটা ফ্যামিলি কার্ড করছে, এই যে হলো কার্ড, এটা হলো পারিবারিক কার্ড। এই কার্ডটা পরিবার যে পরিচালনা করবে মহিলা, উনার নামে হবে। যিনি পরিবারের প্রধান কর্ত্রী তার নামে আসবে। তাহলে এই কার্ড থাকলে উনি কি করবে, মুক্তিযোদ্ধারা যেরকম ভাবে ভাতা পায় সেই রকম ভাবে পরিবারের জন্য ও মহিলা কর্তৃক একটা করে ভাতা পাবে। এখন এটা উনি নিজেই, তারেক রহমান সাহেব নিজেই বলছে যে আমি মহিলাদেরকে এই জন্য কার্ডটা মহিলাদেরকে দিলাম, কারণ পুরুষদেরকে দিলে পুরুষরা এটা তো চায়ের টেবিলে অথবা চায়ের দোকানে শেষ করে ফেলে। মহিলারা এই কার্ডটা রাখবে যত্ন করে, তারা কিছু খরচও করবে, কিছু আবার জমাবেও টাকা। সেই জন্য আমি মহিলাদেরকে দিলাম। এটা হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের কথা। আরেকটা কার্ড পুরুষদের জন্য, সেটা হলো কৃষক কার্ড। এইটা হলো আপনাদের কার্ড। কৃষকরা একটা কার্ড পাবে, যে কার্ডটা দিলে পরে কৃষকরা কৃষি ঋণ, কৃষি সরঞ্জাম, কীটনাশক, এগুলো সবগুলা জিনিস সুন্দরভাবে গুছায় তারা সুলভ মূল্যে পাবে। অনেক সময় কিছু জিনিস বিনামূল্যে পাবে। এই জন্য এই কৃষক কার্ডটা ব্যবহার হবে। প্রিয় ভাইরা আমার, যিনি দেশের বাইরে এতগুলো বছর থাকার পরেও দেশের মানুষের কথা চিন্তা করছে এবং দেশের মানুষের জন্য এই ধরনের সেবা করার মানসিকতা নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তো তাকেই করা উচিত। তারেক রহমান এই দেশে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ওনার এই 31 দফা কর্মসূচির মধ্যে এগুলো ছিল। তো প্রিয় ভাইরা, আরেকটা জিনিস বলি এখন সর্বশেষে আইসা, সেটা হলো আপনাদের যে সমস্ত কাজ। দেখেন গত 20 বছরে জনাল ভাই যেটা বললো, উনিও এসে দেখছে, যা আমিও এর আগে 18 ইলেকশন বা 2008 ইলেকশনে আসছিলাম, ওই 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 চলে আর কি, আপনার একটু আগে যে চলে গেলাম রামমোহন বিহারটা যেটা আছে, এটা আমি 2008 সালে আসছিলাম। আমি 8 সালে এসে যা দেখলাম, একই চেহারা দীর্ঘ এতগুলো বছর পরে কোনো কাজই 4-5টা এমপি সাহেব